সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে খুব ভালো আছেন। গতকালকে দুপুরবেলায় আমি একটি ছাগল কিনেছি। এজন্য ভাবলাম যে আজকে আপনাদের এই ভিডিওতে ছাগলটিকে দেখাই। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে ছাগল কেনার পূর্বে ছাগলের যে বৈশিষ্ট্যগুলো আপনারা লক্ষ্য করবেন। প্রথমে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে এটি দেশীয় ব্ল্যাক বেঙ্গল ছাগলেরই উন্নত জাতের একটি ক্রস। আর এই ছাগলটি আমি কত টাকা দিয়ে কিনেছি এটি আমি ভিডিও শেষে বলবো। তো আপনারা ছাগলটির দাম জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যখন একটি ছাগল কিনবেন তখন ভালোভাবে দেখে নেবেন যে ছাগলের বয়স অনুযায়ী উচ্চতাটা ঠিক আছে কিনা। আমার এই ছাগলটির বয়স হয়েছে 6 দাঁত এবং 6 দাঁত অনুযায়ী উচ্চতা ঠিক রয়েছে। দাঁত দেখে সহজে কিভাবে বয়স নির্ণয় করতে হয় এ সম্পর্কে আমি আপনাদেরকে অন্য ভিডিওতে জানানোর চেষ্টা করব। এরপর ছাগলটির মধ্যে যে গুণটি আপনারা লক্ষ্য করবেন সেটা দেখবেন যে ছাগলটির কানগুলো দেশীয় ছাগলের তুলনায় কিছুটা বড় বড় কিনা। এর কারণ হলো ক্রস জাতের ছাগলগুলোর কান দেখবেন যে দেশীয় ব্ল্যাক বেঙ্গল ছাগলের কানের তুলনায় কিছুটা বড় হয়ে থাকে। এবং আরও একটা বিষয় লক্ষ্য করবেন যে দেশীয় ব্ল্যাক বেঙ্গল ছাগলের কানগুলো তুলনামূলক ছোট এবং হালকা কিছুটা খাড়া হয়ে থাকে। আর ক্রস জাতের ছাগলগুলোর কান তুলনামূলক একটু বড় হয়ে থাকে এবং নিচের দিকে নুয়ে থাকে। এরপর আপনারা যে ছাগলটি কিনছেন সেই ছাগলটি যদি মা ছাগল হয়ে থাকে তাহলে তার ওলানটা ঠিক আছে কিনা চেক করে নেবেন। এর কারণ হলো অনেক সময় অনেক ছাগলের বাঁট কিংবা ওলানের সমস্যা থাকে, যার কারণে অনেক সময় ছাগল বিক্রি করে দেয় অনেকেই। এজন্য আপনারা ছাগল কেনার সময় এই বিষয়টি খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন। তাছাড়াও নতুন ছাগল কেনার সময় আপনারা ছাগলটিকে খুব ভালোভাবে হাঁটিয়ে দেখে নেবেন, যেন ছাগলটির পায়ে কোনো সমস্যা থাকলে আপনারা সহজেই ধরতে পারেন। তারপর যে বিষয়টি লক্ষ্য করবেন সেটা হলো যে ছাগলটি সুস্থ আছে কিনা এবং তার মুখের সামনে পাতা কিংবা ঘাস দিয়ে দেখবেন যে সে ভালোভাবে খাচ্ছে কিনা। যদি ছাগল ভালো মতো না খায় তাহলে বুঝবেন যে ছাগলটি হয়তো অসুখ রয়েছে, তাহলে আপনারা এই ছাগলটিকে রিজেক্ট করে দেবেন। আর যদি দেখছেন যে ছাগলটি ভালোই খাচ্ছে তাহলে ছাগলটিকে নিতে পারেন। তাছাড়াও ভালো জাতের ক্রস ছাগল চেনার আরেকটি উপায় হলো দেখবেন যে ছাগলটির লেজ তুলনামূলক দেশীয় ছাগলের তুলনায় একটু বড়। আর নতুন ছাগল কেনার সময় আরও একটি দিকে লক্ষ্য রাখবেন যে ছাগলটির গায়ে কোনো ধরনের চর্মরোগ রয়েছে কিনা। যদি চর্মরোগ থাকে তাহলে ছাগলটিকে না কেনাই ভালো। এছাড়াও ভালো জাতের ক্রস ছাগল চেনার আরও উপায় রয়েছে, তবে একটা ভিডিওতে সবগুলো বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে। এজন্য সংক্ষেপে আমি মেন বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যখন ছাগল কিনবেন এই সকল বৈশিষ্ট্যগুলো তার মধ্যে আছে কিনা দেখবেন। তবে ছাগল কেনার সময় যে ছাগলটিকে সবসময় স্বাস্থ্যবান হতে হবে এমনটিও নয়। আপনারা শুকনা ছাগলও কিনতে পারেন এবং ভালো করে খাইয়ে ছাগলটিকে মোটা তাজা করে নিতে পারেন। তো এতক্ষণ আমি আপনাদেরকে ভালো ছাগল চেনার উপায় সম্পর্কে জানালাম। এখন আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানাবো যেটা আপনাদের জানা খুবই জরুরি। এর কারণ হলো এই বিষয়টি না জানলে আপনার খামারে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই বিষয়টি হলো আপনি নতুন একটা ছাগল কিনে হুট করে ছাগলটিকে আপনার খামারের মধ্যে ঢোকাবেন না। এর কারণ হলো ছাগলটি বিভিন্ন ধরনের রোগ জীবাণুর মধ্য দিয়ে আসতে পারে এবং আপনার খামারে রোগ জীবাণু ছড়িয়ে দিতে পারে। যার ফলে দেখা যাচ্ছে যে আপনার খামারে রোগ জীবাণুর ফলে আপনার ছাগল মারাও যেতে পারে। তো আপনি কখনোই চাইবেন না যে একটা ছাগল কিনে লাভবান হতে গিয়ে অন্য ছাগলগুলোর ক্ষতি করার। তো এজন্য আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে ছাগলটি কিনে আপনি সাথে সাথে খামারে ঢোকাবেন না। এটাকে অন্তত ১ সপ্তাহ অন্য জায়গায় বেঁধে রাখবেন, যেটাকে সহজ ভাষায় কোয়ারেন্টাইন বলা হয়। আর কোয়ারেন্টাইন শব্দ সম্পর্কে নিশ্চয়ই আপনাদেরকে আর জানাতে হবে না। এর কারণ হলো লকডাউনের সময় আমরা সকলে কোয়ারেন্টাইন শব্দটির সঙ্গে পরিচিত হয়েছি। আর এই কোয়ারেন্টাইনে রাখা অবস্থায় ছাগলটিকে কৃমিনাশক করাতে হবে এবং লিভার টনিক ও জিঙ্ক সিরাপ খাওয়াতে হবে। এবং ১ সপ্তাহ কোয়ারেন্টাইন শেষে আপনি ছাগলটিকে নিঃসন্দেহে খামারে নিয়ে যেতে পারবেন। এর কারণ হলো যে সকল রোগ জীবাণু ছাগলের শরীরে বহন করে থাকে সেগুলো সাধারণত ১ সপ্তাহের মধ্যেই নষ্ট হয়ে যায়। আর যদি দেখেন যে ছাগলটি ১ সপ্তাহ পরে সুস্থ রয়েছে তাহলে আপনি ছাগলটিকে ভালোভাবে গোসল করে নিঃসন্দেহে খামারের মধ্যে ছেড়ে দেবেন। আমি আমার আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছি যে আমি কোনো ধরনের মিথ্যা তথ্য আপনাদেরকে দিই না। আমি যে তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি সেগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত ও অভিজ্ঞতার আলোকে। এজন্য হয়তো অনেকের মতামতের সঙ্গে আমার মতামতে পার্থক্য থাকতে পারে। তবে আপনারা একটা বিষয়ে সন্দেহহীন থাকতে পারেন, সেটা হলো যে আমি আপনাদেরকে কোনো আজগুবি তথ্য দেব না। আমি আমার খামারটিকে সাধারণত যেভাবে পরিচালনা করি এগুলোই আপনাদেরকে দেখানোর এবং জানানোর চেষ্টা করি। তো এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে হয়তো ভিডিওটি দেখছেন ছাগলটির দাম কত নিয়েছে এটা জানার জন্য। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে ছাগলটি আমি ৭,৫০০ টাকা দিয়ে কিনেছি। এই ছাগলটির আনুমানিক লাইভ ওয়েট হবে ২৫ কেজি। আপনারা সকলে দোয়া করবেন যেন ছাগলটি পালন করে আমি লাভবান হতে পারি। এবং ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের যদি ছাগল পালন সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।